অবশেষে শ্বশুর বাড়ি এসে একটু আরামায়েশ করতেছি আমরা। গাছে বেল পাকিলে তাতে কাকের কি? শ্বশুর বাড়ি মানেই হচ্ছে মধুর হাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, আর রিতা যাচ্ছে ওর বাবার বাড়ি, আর রাইসান যাচ্ছে ওর নানি বাড়ি। আমাদের জন্য বাইরে অটো অপেক্ষা করছে। এখন আমরা গিয়ে অটোতে বসবো, তারপর একদম চণ্ডীপুর চলে যাব। চণ্ডীপুর পাঁচগাঁও, ওইখানে আমার শ্বশুর বাড়ি। আর আমার সকল বন্ধুরা এই ভিডিওটি দেখতে থাকবেন। আজ আসলে একদম ডাইরেক্ট চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। যতটুকু সম্ভব আপনাদের দৃশ্য আপনাদের দেখাবো, আপনারা দেখবেন, তাহলে আপনারা অজানা অনেক কিছু জানতে পারবেন। আর আমি গাড়িতে যে আসলাম এই দৃশ্যটি আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমার বমি হয়ে গেছিল। এখন আমি আমার শ্বশুর বাড়ি পৌঁছে গেছি। শ্বশুর বাড়ির সামনে গাড়ি থামতেই আমি আমার স্ত্রী সন্তানকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি ঘরে, আর আমি একটু গাছতলা বসে জিরিয়ে নিয়েছি। দেখি আজকে সারাদিন কি করা যায়। আজ সারাদিন আপনাদের সাথে আমি আছি, দেখতে পারবেন যে আজ সারাদিন আমি কি কি করি না করি। সম্পূর্ণ চিত্র আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বেল গাছ। আসলে যে কথায় আছে না, গাছে বেল পাকিলে তাতে কাকের কি? বেল এমন একটা ফল, শক্ত, এই বেলটা যদি পাকে কাকে খেতে পারে না। সেজন্য অনেক আগে থেকে একটি কথা প্রচলন আছে যে গাছে বেল পাকিলে তাতে কাকের কি। সেই কথাটি মনে পড়ে গেল এই বেল গাছের নিচে এসে। আচ্ছা, আপনাদের দেখাচ্ছি, এখানে অনেক বেল আছে। এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বিশাল সাইজের বেল। আমি আসলে আপনাদের দেখাতে পারছি না মনে হয়। ভিউয়ার্স, আপনারা দেখলেন একটি বেল গাছে কত সুন্দরভাবে বেলগুলো ধরে আছে। আসলে বেল আমার দিকে তাকিয়ে আছে, আমার মন চাইছে বেলগুলো হাত দিয়ে একটু স্পর্শ করি। আমার চোখে অনেক সুন্দর লাগছে বেল গাছটি, আর ফলনও মার্শাল্লাহ ভালো হয়েছে আল্লাহর রহমতে। আসলে খুব ভালো লাগছে, আমার এত ভালো লাগছে যে আজকে আমার ফ্রি সময় ঘুরে বেড়াতে আসলে কার না ভালো লাগে। বন্ধুরা, অবশেষে আমি শ্বশুর বাড়ি এসে পড়েছি। এই তো দেখেন, আসলে অনেক দিন পরে আমি শ্বশুর বাড়ি আসলাম। আর শ্বশুর বাড়ি মানেই হচ্ছে মধুর হাড়ি, কারণ আমি কিন্তু মানে প্রতিদিন আসি না। মানে যে একটা কথা কিন্তু আছে, নিত্যি গেলে এই যে ইসের বাড়ি, ওটা আর বললাম না। অনেকদিন পর এসেছি, আর আমার জন্য মধুর হাড়ি রেখেছে। আর বেশি আসলে কিন্তু ওই যে ওইটার বাড়ি খেতে হয়। আসলে দেখতে পাচ্ছেন শ্বশুর বাড়িতে আমার সময় বেশি নাই। ঘড়ির কাঁটা টিক 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 করে জানান দিচ্ছে আমার যাবার সময় হয়ে যাচ্ছে। হাজার হাজার স্মৃতি এই ঘরের ভেতরে, অনেক সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি। আমি তাই এই ঘরের ভেতর তাকিয়ে তাকিয়ে প্রত্যেকটি জায়গা দেখছি। মানুষের জীবন ক্ষণিকের, অল্প দিনের জীবন। মঞ্জিলা, ভালো আছো?
অবশেষে শ্বশুর বাড়ি এসে একটু আরামায়েশ করতেছি আমরা। আর আমার ছেলেটা নানি বাড়ি এসে আরামে ঘুম দিচ্ছে, তাই না? আজকে তোমার কিরকম লাগতেছে বলো? অনেক খুশি লাগতেছে আমাদের বাসায় এসেছে অনেকদিন পর। হ্যাঁ। অনেক খুশি লাগতেছে। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো, ও কিন্তু আজ প্রচন্ড খুশি। বন্ধুরা, আমি কথা বলছি কেন আস্তে আস্তে আমার বাচ্চাটা উঠে যাবে। উঠে গেলে তো আমার কেন কাজ করতে দিবে না। আজ সারাদিন আপনারা আমার সাথে থাকবেন, আরো অনেক অনেক মজার মজার সিন আপনাদের দেখাবো। অবশ্যই। ঠিক আছে। মানুষ এই পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তার ব্যবহার করা জিনিসপত্র সবকিছু এই পৃথিবীতে থেকে যায়। মানুষটিকে শত দেখার চেষ্টা করলেও আর দেখা সম্ভব হয় না, কারণ এই পৃথিবীর মায়া ছেড়ে সবার ধরা ছোঁয়ার বাইরে অনেক দূরে চলে যায়। তখন তার স্মৃতি পড়ে থাকে, তার ব্যবহার করার জিনিসপত্র পড়ে থাকে।